মসজিদের নামিরা দেখেন, হাতের ডান দিকে মসজিদের নামিরা এটা বছরে একবার খুলে। মসজিদের নামিরা পিছনে দেখে আসলাম। জি জি জি, বছরে একবার করে, শুধু হজের সময়, আরাফাতের দিন। আরাফাতের দিন মসজিদে নামিরা খুতবা দেয়। এই যে দেখেন ডান দিকে যে পাথর আছে না, এই যে পাথর পিছিয়ে রাখে হজের সময়, যে বাম দিকে দেখেন যে পাথর আছে, রাস্তা এখানে দেখছেন? প্রচুর পাথর থাকে। প্রচুর পাথর থাকে, টাক করে করে পাথর আছে। এই পাথর হজের মৌসুমে হাজিরা টোকায় টোকায় নেয়। দেখেন হাতের বাম দিকে দেখেন পাথর রেখে দিছে। আপনি যত নিবেন তত অভাব পড়তো না, এই যে দেখেন, এই যে ডান দিকে দেখেন, এই যে ফেলে আছে পাথর। জি জি এই যে ডান দিকে দেখেন, বাম দিকে দেখেন, দুই সাইডে পাথর পিছানো আছে। এখান থেকে ছোট ছোট পাথর নিয়ে যায় হাজিরা। শতানকে পাথর নিক্ষেপ করার জন্য আমরা একটা জিনিস চেষ্টা করব। আমি ড্রাইভার সাহেবকে অনেক রিকোয়েস্ট করছি, যে স্থানে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিয়েছিল, জবাই করেছিল, কোন হাজি সাহেব এটা দিকে যেতে পারে না, কারণ হজের সময় এটা দেখার মতো কোনো সুযোগ থাকে না। আমি ড্রাইভার সাহেবকে রিকোয়েস্ট করছি, যদি এদিক দিয়ে রাস্তায় পড়ে ওই স্থানটা আপনাকে দেখাবো ইনশাআল্লাহ। সম্মানিত আল্লাহ মেহমান বৃন্দ, আপনারা হাতের ডান দিকে এবং বাম দিকে দেখেন অসংখ্য পাথর বিছানো আছে রাস্তায়। এখান থেকে পাথর সংগ্রহ করে হাজি সাহেবরা এই হজের মৌসুমে ওই মিনায় গিয়ে জামারাতে পাথর নিক্ষেপ করে। এটি হচ্ছে মুজদালিফা। হাতের ডান বাম দিকে যে খালি জায়গাগুলো দেখছেন, এখানে রাষ্ট্র স্থাপন করে পাহাড়ের উপরে হাজিরা শুয়ে থাকে, রাস্তায় হাজিরা শুয়ে থাকে, এবং এখানেই মাগরিবের নামাজ এবং এশার নামাজ, দুই ওয়াক্ত নামাজ একসাথে আদায় করে। যদি রাত্রে 12টাও বাজে তাহলেও মাগরিবের নামাজ এবং এশার নামাজ একসাথে আদায় করবে, আর রাত্রে যদি 10টাও বাজে তারপরও মাগরিব এবং এশা একসাথে আদায় করবে। আমরা ইনশাআল্লাহ মিনার দিকে অগ্রসর হচ্ছি। একটু পরে আমরা মিনায় যাব। মিনায় আর 1.8 অর্থাৎ প্রায় 1.25 কিলো রাস্তা বাকি রয়েছে মিনায় পৌঁছতে।